বলো পাপা টাটা, সাবধানে চলবে। নমস্কার, আমি সঞ্চিতা। আমার নতুন একটি ভিডিওতে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই। আশা করছি আপনারা সকলে খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। শুরু করলাম নতুন একটা দিনের সূচনা। সকাল বাজে এখন ওই 6টা। বাইরের রোদ দেখেছেন, এখনও বেশ জলমল করছে। আমি নিজের জন্য 1 কাপ ডিটক্স টি আর 2টো আলমন্ড আর 4টে কিশমিশ ভেজানো নিয়ে আমার সকালের ফার্স্ট মিলটা নিয়ে নিয়েছি। আজকে থেকে পুকাইয়ের স্কুল শুরু। ক্লাস 8 হয়ে গেল। পুকাই এখন অনেকটা বড়। তবে প্রথম দিনই তার বায়না হয়েছে তাকে কিন্তু একটু পনির রাইস বানিয়ে দিতে হবে, কিন্তু তার মধ্যে যেন একটু বিরিয়ানির স্মেল থাকে। সেই অনুযায়ী আমিও শুরু করে দিলাম। রান্নাঘরে এসে ফার্স্টেই আমি বেশ সরু চাল কিছুটা ভিজিয়ে দিলাম, ওর মাপেই মতো। এরপরে আমুলের প্যাকেট করা যে পনিরটা, ওটা আমার বাড়িতে স্টকে থাকেই সবসময়, কারণ না কখন পুকাইয়ের কি বায়না হয়। সেই জন্য আমি পনিরটা আগে কেটে টুকরো টুকরো করে কেটে নিলাম। এরপর একটা পেঁয়াজ বেশ ঝিরে ঝিরে করে কুচিয়ে নেব। তোমরা বাচ্চাদের টিফিন বক্সে কে কী শেয়ার করো আমাকে বলো কিন্তু। এখন পনির রাইস দিচ্ছি দেখে অনেকেই আমায় বলতে পারো যে পনির রাইস কেন দিচ্ছ স্কুলের টিফিনে রাইস। কিন্তু কি করব বলো তো, পুকাই কিন্তু রুটি বা পরোটা এগুলো পুকাইয়ের একটু খাওয়া বারণ আছে, সেগুলো টিফিনে দিই। কিন্তু কখনো কখনো বেশিরভাগ টাইমটা আর কি আমি এই রাইসটাই দিই, সেটা আমার স্কুলেও জানানো আছে। ওদিকে পেঁয়াজটা কেটে নিয়েছি, এদিকে তেলটা সাদা তেল গরম করে একটু নুন দিয়ে তার মধ্যে এই পনিরগুলো মোটামুটি একটু লালচে করে ভেজে তুলে নিলাম। এই তেলের মধ্যে আবার কয়েকটা আলু ভালো করে নরম করে একটু লালচে লালচে করে ভেজে নিলাম। আলুগুলো ভেজে নেওয়ার পর অবশ্য আমি একটু গরম জল দিয়ে মধ্যে আলুগুলো একটুখানি সেদ্ধ করে নিয়েছি, মানে ভেজে রাখা আলুগুলো আর একবার সেদ্ধ করে নিয়েছি যাতে একটু নরম হয়ে যায়। ওই তেলেই দিয়ে দিয়েছি একটুখানি গোটা গরম মশলা আর দিয়ে দিলাম কুচনো পেঁয়াজ। কুচনো পেঁয়াজটা মোটামুটি খানিকটা ভাজা হয়ে যেতেই তার মধ্যে দিয়ে দিলাম ওই 1/2 টেবিল স্পুন মতো আদা রসুনের পেস্ট। এদিকে মশলাটা তৈরি করতে করতে, মানে এই যে গ্রেভিটা তৈরি করতে করতে, অন্যদিকে দেখলাম ভাতটাও হয়ে গেছে। এর মধ্যেই দিয়ে দিলাম আমি আবার কয়েকটা কাজু বাদাম আর একটু কিশমিশ। মোটামুটি ভাজা হয়ে যেতেই তার মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো নুন, একটু চিনি, আর দিয়ে দিলাম মশলার মধ্যে তেমন কিছুই নয়, একটু শুধু গুঁড়ো লঙ্কা আর ফেটিয়ে রাখা টক দইটা দিয়ে ভালো করে একটু তেল যতক্ষণ না ছাড়ছে ততক্ষণ পর্যন্ত আমি ভালো করে কষিয়ে নিতে থাকলাম। মোটামুটি একটু তেল ছেড়ে এলে এর মধ্যে দিয়ে দিলাম বিরিয়ানির একটু মশলা আর দিয়ে দিলাম ওই 1/2 টেবিল স্পুন মতো একটু কেওড়ার জল। ব্যাস, তেল ছেড়ে ছেড়ে আসতেই মশলাটা কিন্তু, মানে গ্রেভিটা কিন্তু একেবারে রেডি। ওদিকে ভাতটাও ঝুরঝুরে রেডি হয়ে গেছে। একটা সিলভারের পাতিলা নিয়েছি, এর মধ্যে প্রথমেই একটু ঘি গরম করে নিয়েছি, তার মধ্যে দিয়ে দিলাম ভাতটা আমি ওই 80% মতো করে রেখেছিলাম। প্রথমে একটু ভাত দিয়ে দিলাম একটা লেয়ার, তার মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো নুন, ওই ভাতের আন্দাজ মতো দিয়ে দিলাম একটুখানি বিরিয়ানির মশলা, আর দিয়ে দিলাম ওই যে গ্রেভিটা আমি বানিয়ে রেখেছিলাম সেই গ্রেভিটা কিছুটা। এরপর টুকরো করে ভেজে রাখা আলু আর পনিরগুলোও দিয়ে দিলাম। তার উপর থেকে আরও 1 লেয়ার ভাত আমি দিয়ে দিলাম। আবার সেমভাবেই একটুখানি সামান্য নুন আর বিরিয়ানির মশলা আর দিয়ে দিলাম কিছুটা কেওড়ার জল দিয়ে ঢাকনা দিয়ে মোটামুটি ওই দমে 5-7 মিনিট রান্না করে নিয়েছিলাম। ব্যাস, আমার সকালবেলার এই যে পনির বিরিয়ানি একেবারে রেডি। পুকাই তো ইতিমধ্যে রান্নাঘরে বেশ কয়েকবার চক্কর কেটে গেছে, মাম্মা টিফিনে কি দিচ্ছ। ওকে তো বলিনি, এখন এই ঢাকনাটা খুলতেই সে জানতে পারলো যে আজকে তাকে টিফিনে পনির বিরিয়ানি দেওয়া হচ্ছে তার পছন্দের।
বিরিয়ানি তো আমার একদম রেডি। বক্সে তুলে ওর জন্য বিরিয়ানিটা রেডি করে নিলাম, আর এর মধ্যে একটা স্পুন দিয়ে আর একটা বক্সে আলাদা করে একটু স্যালাড দিয়ে 1 বোতল জল দিয়ে আজকে পুকাইয়ের জন্য এই টিফিনটাই বানিয়ে নিয়েছিলাম। তোমরা তোমার বাচ্চাদের টিফিনে কী দাও আমাকে জানিও। আর আমার আজকের এই টিফিনের রেসিপিটা বা এই টিফিন আইডিয়াটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। এদিকে পুকাই স্কুল যাওয়ার জন্য একেবারে রেডি। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। আজকের মতো ব্লগ